তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেরুদণ্ডে যক্ষা রোগ রয়েছে? যক্ষা হলে রক্ষা নাই এ কথাটার ভিত্তি নাই। কিন্তু অনেক সময় যদি হাড়গুলো অনেক বেশি পরিমাণ ক্ষয় হয়ে যেয়ে থাকে, যদি হয় যক্ষা নাই কোনো রক্ষা, কথাটা কিন্তু সঠিক নয়। যক্ষা রোগের সম্পূর্ণভাবে নির্মূল করার মতো একটি অসুখ। আর যক্ষা বা টিবি অসুখটা কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা আজকে কথা বলবো যদি যক্ষা বা টিবি যদি মেরুদণ্ডে হয় তাহলে তার চিকিৎসা নিয়ে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেরুদণ্ডে যক্ষা রোগ রয়েছে? মেরুদণ্ডে যক্ষা রোগ হলে যদি ঘাড়ের অঞ্চলে মেরুদণ্ডের যক্ষা রোগ হয়, সেক্ষেত্রে দেখা যায় ঘাড়ে ব্যথা, যদি পিঠে হয় তাহলে পিঠে ব্যথা, আর যদি কোমরের মেরুদণ্ডের কোমরের অংশে যদি হয় তাহলে কোমর ব্যথা হতে পারে। দেখা যাচ্ছে যে লোকেশন অনুযায়ী এই সমস্যাটা হতে পারে। তো যদি কোমরের দিকে মেরুদণ্ডের কোমরের দিকে এই যক্ষা রোগ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে কোমর ব্যথা, পায়ের রগের দিকে ব্যথা যাচ্ছে এবং সেক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া বা এক পা দুর্বল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে। আবার যদি পিঠে মেরুদণ্ডের যক্ষা রোগ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথমত পিঠে ব্যথা হয়, শুধু ব্যথার উপরেই থাকতে পারে এবং ব্যথাটা বুকের দিকে দুই পাশে আসতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে যদি যক্ষা রোগটা অনেক অ্যাডভান্স হয়, সেক্ষেত্রে মেরুদণ্ডের যে নার্ভ বা কর্ড আছে, স্পাইনাল কর্ড, সেটি কিন্তু কম্প্রেশন হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে দুই পা অবশ হয়ে এমনকি প্যারালাইসিস হয়ে যেতে পারে। আবার যদি ঘাড়ে যদি এরকম যক্ষা রোগ হয়, সেক্ষেত্রে আবার ঘাড়ের রগটা যদি চাপা খেয়ে যায়, সেক্ষেত্রে আবার দেখা যায় হাত পায়ে দুর্বলতা বা সমস্যা দেখা দিতে পারে, পায়ের হাতের দিকে ব্যথা আসতে পারে। তো যখন একটা রুগী আমাদের কাছে এরকম সমস্যা নিয়ে আসবে, আমরা অবশ্যই তাকে বুঝবো যে কোন অঞ্চলে রয়েছে, আমার সেই অঞ্চলের এক্স-রে এবং এমআরআই দিব এবং আনুষঙ্গিক অন্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটাকে সঠিকভাবে নিরূপণ করব তার অসুখটা। তো যদি এটা প্রাইমারি স্টেজে থাকে, অর্থাৎ বোনগুলো খেয়ে না যেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু ঠিক করতে পারি। আবার অনেক সময় যদি ওখানে পুঁজ জমে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপ বা ছোট একটা মেশিনের মাধ্যমে ছোট একটা ফুটা করেই কিন্তু আমরা সেই পরিষ্কার করে জায়গাটাকে পরিষ্কার করে দিতে পারি এবং টিবির ওষুধ খেলে সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় যদি হাড়গুলো অনেক বেশি পরিমাণ ক্ষয় হয়ে যেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় অপারেশন লাগে, সেটাকে আমরা স্ক্রু লাগিয়ে ওটাকে ফিক্স করে দিই এবং টোটাল যে পুঁজ এবং অন্য পচা যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা বের করে দিয়ে সেখানে আমরা সুন্দর করে বোন দিয়ে দিই, যাতে জোড়াটা লেগে যায় এবং খুব দ্রুত সে সুস্থ হয়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের যক্ষা রোগ হলে আপনারা ভয় পাওয়ার কিছু নাই। সঠিক চিকিৎসা নিলে আপনার এই রোগ থেকে আমরা পুরোপুরি নির্মূল হতে পারে এবং আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। যক্ষা হলে রক্ষা নাই এ কথাটার ভিত্তি নেই। আপনারা অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। আমাদের কাছে আসলে আমরা এটা সঠিকভাবে রোগ নির্মূল করে সঠিক চিকিৎসার মধ্যে আমরা ভালো করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।